নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি এগ দো পেঁয়াজা। এর জন্য আমি কিন্তু 5খানা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে ডিমগুলোকে এইভাবে মাঝখান থেকে চিড়ে চিড়ে নেব, যাতে ডিমের ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। এখন একটা চামচ দিয়ে কিন্তু আমি ভালোভাবে ডিমের সঙ্গে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ডিমগুলোকে এখন ভেজে নেব। ভাজার জন্য আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো ডিমগুলোকে আমি ছেড়ে দিলাম। এখন খুন্তি দিয়ে আমি একটু ডিমগুলোকে ভেজে নেব। তো ডিমগুলোকে আমি কিন্তু বেশি ভাজবো না। তো আমার ডিম ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এর থেকে বেশি ভাজবো না। এখন একটা পাত্রে ডিমগুলোকে তুলে নিলাম। কড়াইয়ের তেলটা আমি কমিয়ে ওই তেলে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। আমি এইভাবে কেটে নিয়েছিলাম, পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। হাই ফ্লেমে আমি পেঁয়াজটাকে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নেব। তো বন্ধুরা, এই ডিম দো পেঁয়াজা রেসিপি কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। কিছু টমেটো আমি কুচি করে নিয়েছিলাম, টমেটোটাকেও আমি অ্যাড করে নিলাম। এখন 1 মিনিট হাই ফ্লেমে কিন্তু আমি টমেটো আর পেঁয়াজটাকে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে টমেটো আর পেঁয়াজগুলোকে তুলে নিলাম। কিছুটা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতন জিরে আর একটা শুকনো লঙ্কা। একটু ভেজে নিয়ে আমি অ্যাড করে দেব 2টো পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে। সেই পেঁয়াজটা এখানে অ্যাড করে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে কিন্তু ভেজে নেব। অ্যাড করে দেব 2টো টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম, টমেটোটাকেও আমি অ্যাড করে দিলাম। এখন ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না টমেটোটা থেকেও কাঁচা গন্ধটা চলে যায়। তো এখন আমি কিছু মশলা অ্যাড করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। রঙের জন্য 1/2 চামচ আমি কাশ্মীরি লঙ্কা অ্যাড করে দিলাম। আর ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি। আপনারা এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি 1 চামচ আদা রসুন বাটা। এখন আমি সমস্ত মশলা কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। এখন অ্যাড করে দেব 1/2 চামচ মতন ধনে গুঁড়ো আর দিয়ে দেব 2 চামচ মতন টক দই। টক দইটা অবশ্যই কিন্তু ফেটিয়ে নেবেন। তো সমস্ত মশলা আমি কষিয়ে নেব। তো অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। বন্ধুরা, এই দো পেঁয়াজা কিন্তু রুটি পরোটা সবকিছুর সঙ্গে খেতে দারুণ লাগে। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। তো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এই সময়ে কিন্তু আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলোকে অ্যাড করে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি অ্যাড করে দেব যে পেঁয়াজ আর টমেটো ভেজে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। একটু কষে নেব আমি। বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পেতে কিন্তু অবশ্যই শর্মিলার রান্নাঘরকে সাবস্ক্রাইব করতে হবে। তো এখন আমি অ্যাড করে দেব 1 বাটি গরম জল। গরম জলটা অ্যাড করে আমি একটু নেড়ে চেড়ে কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট রান্না করে নেব। তো দেখুন, আমার কিন্তু 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নেব।
তো দিয়ে দেব হাফ টিস্পুন মতন চিনি আর দিয়ে দেব হাফ টিস্পুন মতন গরম মশলা গুঁড়ো। আমি রান্নাটাকে শেষ করব কিন্তু একটু কাসৌরি মেথি দিয়ে একটু নেড়ে চেড়েই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ডিমের দো পেঁয়াজা। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।